Hello dear students, আজকে তোমাদেরকে আমি WBCS 2023 ম্যাথমেটিক্সের সলিউশনটা পুরো করে দেখাবো। অ্যাপ্রক্সিমেটলি 10টা মতো কোয়েশ্চেন এসেছিল, তো আমি তোমাদেরকে প্রত্যেকটা কোয়েশ্চেনের ডিটেল সলিউশন আমি তোমাদেরকে আজকে দেখাবো। তো চলে আসি প্রথম কোয়েশ্চেনে। বলছে a man encashes a check of rupees 6,000 from a bank. The bank pays him in 200 rupee notes and 100 rupee notes totaling 48. The number of 200 rupee notes is, আমাকে কি করতে বলেছে? আমাকে বলেছে যে 6,000 টাকা এনক্যাশ করতে গিয়ে ব্যাংক তাকে 200 টাকা তাহলে নোটস নোটস কি কি দিয়েছে? 200 টাকার নোট দিয়েছে, 100 টাকার নোট দিয়েছে। আমি ধরে নিলাম যে 200 টাকার নোটটা হচ্ছে এক্স আর 100 টাকার নোটটা হচ্ছে ওয়াই। তাহলে আমি দুটো ইকুয়েশন এখান থেকে ফর্ম করতে পারি। একটা ইকুয়েশন হচ্ছে যে এক্স প্লাস ওয়াই মানে টোটাল নাম্বার অফ নোটস, এই যে 48 টোটালিং 48, তাহলে টোটাল নাম্বার অফ নোটস এটা আমি লিখতে পারি। আরেকটা ইকুয়েশন হতে পারে যে 200 ইন্টু নাম্বার অফ নোটস, এটা হচ্ছে নাম্বার অফ নোটস। তাহলে 200 ইন্টু এক্স প্লাস 100 ইন্টু ওয়াই সমান 6,000, এটা একটা ইকুয়েশন। আমি এই ইকুয়েশনটাকে একটু ছোট করে নেওয়ার জন্য আমি দুটো জিরো এখান থেকে আর দুটো জিরো এখান থেকে কেটে নিতে পারি। তাহলে 2x প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 60 একটা ইকুয়েশন হয়ে গেল। এই দুটো ইকুয়েশনকে যদি আমি সলভ করি তাহলে আমি এখান থেকে x এর মানটা পেয়ে যাব। আমি কি করব, এখানে মাইনাস করে দেব, তাহলে এদিকে এলো 12 আর এদিকে y কেটে গেল, এখানে এলো x। তাহলে x এর ভ্যালু এলো 12। x এর ভ্যালু 12 মানে হচ্ছে নাম্বার অফ 200 রুপি নোট। কতগুলো? 12। তাহলে অপশন হয়ে যাবে অপশন বি। নেক্সট কোয়েশ্চেন। There are 75 questions in a question paper, each carrying 2 marks. 1 marks is deducted for each question answered incorrectly. A student answering all the questions got 45 marks. What is the number of questions correctly answered by the student? বলছে একটা কোয়েশ্চেন পেপারে 75টা কোয়েশ্চেন আছে এবং 75টা কোয়েশ্চেন প্রত্যেকটা হচ্ছে 2 মার্কস। তার মানে টোটাল আমি যদি 75টা কোয়েশ্চেন অ্যাটেম্প্ট করি আর সবগুলো যদি কারেক্ট করি তাহলে আমি পাবো হচ্ছে 150। দিস ইজ দ্য টোটাল মার্কস। কিন্তু সে পেয়েছে 45, তার মানে নিশ্চয়ই 75টা অ্যাটেম্প্ট করেছে ঠিকই, তো আনসারিং অল দ্য কোয়েশ্চেন্স বলেছে, তার মানে সে 75টা অ্যাটেম্প্ট করেছে ঠিকই, কিন্তু সবগুলো সে ঠিক করেনি, কিছু ভুল আছে। তাহলে যখন কিছু ভুল আছে তখন নিশ্চয়ই তার জন্য নেগেটিভ মার্কিং হয়েছে। তো আমাকে তাহলে বার করতে হবে যে কতগুলো কারেক্ট হয়েছে আর কতগুলো রং। ফাইন, আমি কি করব, লেট নাম্বার অফ কারেক্ট আনসার্স ধরলাম এক্স। তাহলে আমি একটা সুন্দর ইকুয়েশন ফর্ম করতে পারবো। আমি পাবো হচ্ছে 2 মার্কস ফর এভরি কারেক্ট কোয়েশ্চেন। আমি এখান থেকে মাইনাস করব, আমি যত পেলাম সেখান থেকে মাইনাস করব, যে 75টা কোয়েশ্চেন আছে তার থেকে মাইনাস কারেক্ট আনসারটা পেয়ে গেলাম, তাহলে এটা হয়ে গেল ইনকারেক্ট। ইনকারেক্ট আনসারের এটা হয়ে গেল নাম্বার, তার সঙ্গে ডিডাকশন যাবে 1 ইজ ইকুয়াল টু 45। ইকুয়েশনটা বুঝতে পেরেছো? তাহলে এই ইকুয়েশনটাকে যদি আমি সলভ করি তাহলে পাবো 2x মাইনাস 75 প্লাস x ইজ ইকুয়াল টু 45। এটাকে যদি আবার সলভ করি তাহলে 75 এদিকে গেলে 120, x ইজ ইকুয়াল টু 40। এবার ইন্টারেস্টিং বিষয় হচ্ছে
যে আমি এটাকে চেক করে নেবো, আমি এটাকে ব্যাক ক্যালকুলেশন করে আমি চেক করে নিতে চাই যে আমি যে আনসারটা বার করলাম, যে নাম্বার অফ কারেক্ট আনসার্স হচ্ছে 40, এটা অ্যাকচুয়ালি কারেক্ট হলো কি না। কি করে চেক করব? না, আমাকে বলেছে যে যদি নাম্বার অফ কারেক্ট আনসার্স 40 হয়, কারেক্ট যদি 40 হয়, তাহলে ইনকারেক্ট কটা হবে? 75 minus 40, that is equal to 35. ওকে, 40টা যদি কারেক্ট আনসার হয়, তাহলে সে মার্কস কত পেয়েছে? 40টা কারেক্ট মানে 40 ইন্টু 2, 80 মার্কস। আর মাইনাস 35, কারণ 35টা নেগেটিভ, তাহলে সে পেয়েছে 45. 45 is the answer that is given in the question. So আমরা এখান থেকে ব্যাক ক্যালকুলেশন করে আমরা বুঝতে পারলাম যে আমি যে আনসারটা বার করেছি x is equal to 40, that is absolutely correct. Next question. fx is equal to x to the power 5 to the power x plus 1 by 5 to the power x plus 2. এই কোয়েশ্চেনটা দেখে ডেফিনেটলি সবাই একটু ঘাবড়ে গেছো, বাট এই কোয়েশ্চেনটাকে যখন আমি সলভ করব তখন দেখাবো হাউ ইজি ইজ দিস কোয়েশ্চেন। তো আমাকে কি বলেছে? fx is equal to x to the power 5 plus 1 by 5 to the power x plus 2. তো সিম্পল, আমাকে যদি f of 1 বার করতে দেয়, তার মানে কি? তার মানে যেখানে যেখানে x আছে তার জায়গায় আমি 1 পুট করে দেবো। পুট করে দিই 5 to the power 1 plus 1 by 5 to the power 1 plus 2. তারপরে এটাকে আমি সলিউশন করতাম যে 5 plus 1 by 5 plus 2, তাহলে কি হতো? সামথিং হতো 25 plus 1 plus 10, 5, কিছু একটা আনসার পেতাম। বাট দিস ইজ নট আওয়ার ম্যাটার অফ কনসার্ন। আমাকে যেটা বার করতে হবে সেটা হচ্ছে যে আমাকে বলেছে এফ অফ মাইনাস এক্স বার করতে হবে। সিম্পল, আমি কি করব? এক্স এর জায়গায় মাইনাস এক্স পুট করে দেবো, তাহলে আমার ইকুয়েশনে যা আসবে আমি সেটাই বসাবো। 5 to the power minus x plus 1 by 5 to the power minus x minus plus 2. এবার কাজ হচ্ছে যে আমরা সার্টসের ইকুয়েশনে আমরা একটা ফর্মুলা আছে যে a to the power minus 3 সমান আমি লিখতে পারি 1 by a to the power 3. সিমিলারলি তাহলে এই ক্ষেত্রেও 1 by 5 to the power x হবে, আর এইটা হবে 1 by 5 to the power x plus 2. কারেক্ট? ঠিক আছে, 1 by 5 to the power x এরকম বসে গেল, আর এটা তো ওপরে চলে যাবে, a by b by c by d, তাহলে কি হয়? a into d by c into b, ঠিক সেরকমই এটা হয়ে গেল 5 to the power x plus 2. একটু অ্যারেঞ্জ করে নেব, 5 to the power x plus 1 by 5 to the power x plus 2. তাহলে আমরা এক্স্যাক্টলি দেখতে পাচ্ছি যে আমাদের f of x যেটা ছিল আমরা সেম ভ্যালুটা পেয়ে যাচ্ছি। তার মানে আমি এখান থেকে একটা কনক্লুশন ড্র করতেই পারি যে f of x is absolutely equal to f of minus x, তাই তো? কারণ আমি f of x এর জায়গায় f of minus x আমি পুট করলাম, দিয়ে আমি দেখছি যে সলিউশনটা পেলাম সেই সলিউশনটা তো ব্যাক করে আবার আমাকে সেই f of x এর যা ভ্যালু সেটাতেই নিয়ে চলে এলো। তাহলে আমরা এটা লিখতে পারি, তাহলে f of minus x is absolutely equal to f of x. বুঝতে পেরেছো? নেক্সট, daily number of periods of teachers is 6 for classes 6 to 8. ক্লাস 6, 7 আর 8 এর জন্য 6টা করে ক্লাস নিতে হয়, আর ক্লাস 9 আর 10 এর জন্য 7টা করে পিরিয়ডস অ্যাসাইন করা আছে। বলছে ইফ নো টিচার্স ক্যান বি অ্যাসাইন্ড মোর দ্যান 5 periods a day,
মানে 5টা করে ক্লাসের বেশি একটা টিচার নেবে না। তাহলে হোয়াট ইজ দ্য মিনিমাম নাম্বার অফ টিচার্স নিডেড? ফাইন, আমি তাহলে কি করব, আমি প্রথমে নাম্বার অফ পিরিয়ডস আমাকে নিতে হবে একটা স্কুলে, সেটা আমি অ্যাডিশন করে নেব, অ্যান্ড দিস কামস আউট টু বি 32। ভেরি ওয়েল ডান। একটা টিচার নেবে হচ্ছে ম্যাক্সিমাম 5 পিরিয়ডস, তাহলে আমার মিনিমাম টিচার লাগবে হচ্ছে 5 into 5 25, 5 into 6 30, 5 into 7 35। যদিও আমাকে 32টা কভার করার জন্য আমাকে 35-এ যেতে হচ্ছে, কিন্তু 7 ইজ দ্য অনলি, এটা তো বলতে পারি না যে 6টা টিচার আর হাফ টিচার লাগবে, সেটা তো আর বলা যায় না। তাই মিনিমাম 7 টিচার্স আর রিকোয়ার্ড ফর completing all the periods in a class. নেক্সট, এই কোয়েশ্চেনটা রিজনিং এরও হতে পারে, আবার ম্যাথমেটিক্স এরও বলা যেতে পারে, বাট আমরা সলিউশনটা দেখব। কি বলেছে না, এক্স স্টার ওয়াই ইজ ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই হোয়েন এক্স ইজ গ্রেটার দেন ওয়াই, এক্স মাইনাস ওয়াই হোয়েন এক্স ইজ x plus y when x is less than y, x minus y when x is greater than y, আর 2x যখন x is equal to y। ফাইন, আমি ইকুয়েশনটা লিখে নেব 5 স্টার 7 স্টার 2 প্লাস 5 স্টার 7 স্টার 2। অ্যাকর্ডিং টু বডমাস আমরা ডেফিনেটলি আগে ব্র্যাকেটের কাজ করব। তাহলে ব্র্যাকেটে কি আছে, 7 আর 2 আছে, 7 আর 2 এর মধ্যে এটা x এটা y, তাহলে x এখানে x ইজ গ্রেটার দেন y, x ইজ গ্রেটার দেন y, তার মানে নিশ্চয়ই এখানে সাবট্রাকশন হবে। তাহলে 5 স্টার 5 প্লাস এখানে x আর এটা y, কিন্তু এখানে x ইজ লেস দেন y, তার মানে এখানে সাবট্রাকশন হবে, সরি এখানে অ্যাডিশন হবে। তাহলে অ্যাডিশন হলে কি হবে, 12 স্টার 2। আমরা এখানে দেখতে পাচ্ছি দুটো x আর y ইকুয়াল, তার মানে কি হবে 2x হয়ে যাবে 10, আর এখানে x ইজ গ্রেটার দেন y, তার মানে এখানে মাইনাস হবে, তার মানে 12 minus 2 is 10। So that is equal to 20, option A. নেক্সট, এই কোয়েশ্চেনটা দেখে কতজন এটা অ্যাটেম্প্ট করেছো সেটা আমাকে বলো। আই এম প্রিটি শিওর অনেকজনই এই কোয়েশ্চেনটা দেখে শুধু দেখেই ঘাবড়ে গেছো এবং ছেড়ে দিয়ে চলে এসছো, বাট এই কোয়েশ্চেনটা ইজ ভেরি ইজি। আমি তোমাদেরকে দেখাবো সলিউশনটা। 1 minus 1 by 3, 1 minus 1 by 4, 1 minus 1 by 5, dot 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 dot, 1 minus 1 by 99, 1 minus 1 by 100। ফাইন, আমরা কি করব, যে ব্র্যাকেটের মধ্যে যে সলিউশনটা আছে সেই সলিউশনটা শুধু আমরা বার করব। 1 minus 1 by 3 is equal to 2 by 3 into 1 minus 1 by 4 মানে হচ্ছে 3 by 4, 1 minus 1 by 4 4 by 5, so on, 98 by 99, 99 by 100। আমরা সলিউশনে আমরা অলরেডি দেখতে পাচ্ছি যে এখানে একটা নিচে 3 আছে, উপরে একটা 3 আছে, এবং নিচে 4 আছে, উপরে 4 আছে, এবং প্রত্যেকটা সাইমultaneously কেটে 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 চলে যাবে, শুধু পড়ে থাকবে উপরে 2 আর নিচে 100, যেটা 0.02 আনসার আমাদেরকে নিয়ে আসবে। অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। বুঝতে পেরেছো? নেক্সট, in an examination 55% of the candidates failed in English and 65% failed in mathematics, whereas 25% failed in both. Find the percentage of candidates passed in both subjects. Fine,
আমাকে ফেলের আনসার দিয়েছে অ্যান্ড আমাকে বলে দিয়েছে যে ইংলিশ আর ম্যাথসে 65%, ইংলিশে 55% ফেল করেছে, আর বলে দিয়েছে বোথ সাবজেক্টে ফেল করেছে 24%। তার মানে এই বোথটা এর মধ্যেও আছে আবার এর মধ্যেও আছে। সাবট্রাক্ট করে দিই, 55 থেকে 24 সাবট্রাক্ট করলাম, 65 থেকে 24 সাবট্রাক্ট করলাম। ওকে, আমরা পেলাম হচ্ছে, তাহলে আমরা এইটা যেটা পেলাম সেটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্টলি সবাই, মানে শুধু ইংলিশে, মানে 31% অফ দ্য স্টুডেন্টস অনলি ইংলিশে ফেল করেছে, অনলি ইংলিশ। আর 41% অফ দ্য স্টুডেন্টস অনলি ম্যাথসে ফেল করেছে। তাহলে অনলি ইংলিশ প্লাস only maths প্লাস বোথ ফেল করেছে কতজন? না 31 প্লাস 41 প্লাস 24, তার মানে হচ্ছে 6, আর 96% ফেল করেছে এনি কোনো না কোনো সাবজেক্টে, একটা সাবজেক্টে আর না হলে দুটো সাবজেক্টেই ফেল করেছে, এরকম 96% অফ দ্য স্টুডেন্টস ফেল করেছে। তাহলে আমাকে কি বলেছে, ফাইন্ড দ্য পার্সেন্টেজ অফ ক্যান্ডিডেটস পাসড ইন বোথ দ্য সাবজেক্টস। তাহলে বোথ দ্য সাবজেক্টসে পাস করেছে কত? না 100 মাইনাস 96%, দ্যাট ইজ ইকুয়াল টু 4%। অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। বুঝতে পেরেছো? নেক্সট বলেছে NPR ইজ ইকুয়াল টু n ইন্টু n মাইনাস ওয়ান n মাইনাস টু। এইরকম ধরনের কোয়েশ্চেন যখন পাবে তোমরা, তখন প্রথমেই তোমরা ট্রাই করবে হিট অ্যান্ড ট্রাই মেথডটা এখানে চেষ্টা করবে লাগানোর। হিট অ্যান্ড ট্রাই মেথড মানে কি, এখানে যে অপশনস গুলো আছে সেই অপশনস গুলোকে নিয়ে আমরা ট্রাই করব ম্যানিপুলেট করার এবং ফাইন্ড আউট করার ওয়েদার আমরা এখান থেকে পাচ্ছি কিনা। ওকে ফাইন, নো প্রবলেম। তাহলে আমি ফার্স্ট অপশন এ দিয়েই স্টার্ট করছি, 10। তাহলে আমি 5040 কে যদি আমি 10 দিয়ে ডিভাইড করি তাহলে আমি পাবো 504, অ্যান্ড n এর পরে n মাইনাস ওয়ান হয়, তার মানে 10 এর পরে হবে 9। তাহলে 9 দিয়ে কি এটাকে ডিভিজিবল? 9 5 45, 9 6 54, ইয়েস ডিভিজিবল। তারপরে হয় n মাইনাস টু, তার মানে 9 এর পরে হবে হচ্ছে 8, 8 7 8 56, কারেক্ট আমাদের চলে এসছে অপশন। তাহলে আমরা ফার্স্ট অপশনটা ধরেই আমরা আনসার বার করে ফেললাম, তাহলে আমাদেরকে আর বেশি খাটতে হলো না। তাহলে অপশন হয়ে গেল অপশন এ। তাহলে NP4 is actually 10P4, যার আনসার হিসেবে আমরা 5040 পাই। নেক্সট, the perimeter of a triangle whose sides are in the ratio 1/20 is to 1/15 is to 1/12 is 30 centimeters. The length of the biggest side is, আচ্ছা 30 সেন্টিমিটার হচ্ছে আমার পেরিমিটার, আর রেশিওটা বলে দিয়েছে। ফাইন, আমি এই ফ্র্যাকশন আমি দেখতে পছন্দ করছি না, আমার ভালো লাগছে না ফ্র্যাকশন। তাহলে আমি ফ্র্যাকশন গুলোকে আমাকে যদি রিমুভ করতে হয় তাহলে আমি কি করব? না এদের এলসিএম নেব, এলসিএম নিয়ে উপরে সেই এলসিএমটাকে বসিয়ে দেবো। 5 4 5 3 5 12, আমি 4 দিয়েই করে দিচ্ছি একেবারে। তাহলে আমার কি কি এলো না 5 থেকে 10 20 240, 240 by 20, 240
by 15 to 40 by 12. 10 16 12. No, sorry. 540 5 3 আর 5 12 4 দিয়ে করলে 4 1 3 3 3 দিয়ে করলে 1 1 1 তাহলে 12 60 60 হচ্ছে এদের ইকুয়েশন 60 by 20 60 by 15 60 by 12 12 5 is 60 15 4s are 20 3s are তার মানে হয়ে গেল 3:4:5 আমি এদের ইকুয়েশনটা পেয়ে গেলাম এবার এটাকে যদি আমি মাল্টিপল বাই 2 করি তাহলে আমি পাচ্ছি 6:8:10 তাহলে কি আমার 30 আসছে না আসছে না কিন্তু আমি যদি এটাকে 2.5 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে কিন্তু চলে আসবে দেখো কত না 7.5 is to 10 is to 12.5 তাহলে 7.5 10 আর 12.5 যদি অ্যাড করি তাহলে আমাদের কাছে 30 চলে আসছে তাহলে গ্রেটেস্টটা কি হবে 12.5 নেক্সট in a cricket match 5 batsmen ABCDE scored an average of 35 average 35 টোটাল কত 35 into 5 5 to 175 D scored 5 more than E plus 5 E scored 20 fewer than A তার মানে A সমান E scored 20 fewer than A তার মানে 20 plus E সমান E plus 20 B scored as many as D and E combined B is equal to D plus E B and C scored 75 between them B plus C সমান 75 আমাকে এই অপশনস গুলো দিয়ে দিয়েছে এবার আমাকে কি বলছে হাউ মাচ রান ডিড সি স্কোর ফাইন আমি বার করব কি করে বার করব না এ প্লাস বি প্লাস সি প্লাস ডি প্লাস ই ইজ ইকুয়াল টু 175 ওকে আমাকে কি বলে দিয়েছে বি ইজ ইকুয়াল আমাকে এখানে বলে দিয়েছে বি প্লাস সি সমান হচ্ছে 75 এ সমান হচ্ছে ই প্লাস 20 আর ডি সমান E+5 বলে দিয়েছে তাহলে আমি এই ইকুয়েশনটাকে আমি এরকম ভাবে লিখতে পারি যে E+20 প্লাস 75 প্লাস E+5 প্লাস E ইজ ইকুয়াল টু 175 এখান থেকে যা যা আমি ডিডাকশনস করেছি সেইগুলোকেই আমি এখানে পুট করলাম তাহলে আমার কাছে কটা ই আছে 3 ইজ আছে আর 70 80 90 95 95 এদিকে মাইনাস যাবে 175 minus 95 that will be equal to 0
9 10 60 ই কেটে 20, তাহলে ই এর ভ্যালু আমার কাছে এলো 20। তাহলে ই এর ভ্যালু আমার কাছে 20 এলো, মানে আমি এখানে এই ইকুয়েশনে আমি পুট করব, তাহলে ডি ইজ ইকুয়াল টু 20 প্লাস 5, দ্যাট ইজ ইকুয়াল টু 25। আর ডি এর ভ্যালুটা আমি এখানে পুট করব, তাহলে আমি পাবো হচ্ছে বি এর ভ্যালু। বি এর ভ্যালুটা আসবে 25 প্লাস ই 45। তার মানে এখানে আমার কাছে বি সি সমান, তাহলে আমি পেয়ে যাব হচ্ছে 75 মাইনাস বি, দ্যাট ইজ 75 minus 45, that is equal to 30. ওকে, আমরা চলে আসি লাস্ট কোয়েশ্চেনে। লাস্ট কোয়েশ্চেন বলছে find the least number added to 8793 into 8792 to make it a perfect square। তার মানে আমাকে এটাকে পারফেক্ট স্কোয়ার বানাতে হবে, এই নাম্বারটাকে 8798 into 879। ঠিক আছে, আমি একটু ভেবে নিই যে 8798টাকে আমি 95 প্লাস 3 লিখতে পারি, এবং সিমিলারলি 8792টাকে আমি 95 মাইনাস 3 লিখতে পারি। লিখতে পারি কি না বলো? আমি কি কিছু চেঞ্জ করেছি? না, কিচ্ছু চেঞ্জ করিনি, শুধু জাস্ট প্লাস 3 আর মাইনাস 3 করে লিখেছি। এবার এটা লিখতেই আমি সঙ্গে সঙ্গে দেখতে পেয়ে গেলাম যে আমি যদি এটাকে এ আর এটাকে বি হিসেবে যদি কনসিডার করি, তাহলে এখানে এ প্লাস বি আর এখানে এ মাইনাস বি, এই ফর্মুলাটা আমি পেয়ে যাচ্ছি। তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বির ফর্মুলা কি হয়? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এখানে এ স্কোয়ারটা কি? 8795 হোল স্কোয়ার মাইনাস বি স্কোয়ারটা কি? 3 স্কোয়ার। তাহলে 8795 ইজ এ পারফেক্ট স্কোয়ার। তাহলে তার থেকে যদি এখানে মাইনাস করতে বলেছে, তার মানে আমি যদি আরো অ্যাড করে দিই 9, 3 স্কোয়ার মানে তো 9, তাহলে আমি যদি 3 অ্যাড করে দিই, 9 যদি অ্যাড করে দিই, তাহলে এটা এটা কেটে যাবে অ্যান্ড দিস বিকামস আ পারফেক্ট স্কোয়ার। তাহলে অপশন ইজ 9। সিম্পল। এই অঙ্কটাকে আমরা এখানেই শেষ করলাম, আর এই ভিডিওটা এখানেই শেষ হচ্ছে। আমরা আবার দেখা হবে তোমাদের সঙ্গে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন, থ্যাংক ইউ, গুড বাই।